দেহ সৎকার করা হয়ে গিয়েছিল সবার। পুলিশ যখন তোকে আমাদের হাতে তুলে দেয় তখন তখন তোর গোটা গায়ে ক্ষত, 103 জ্বর। তবুও তো মিরাকেল হয় মাসি, হতেও তো পারে দিদি কোনোভাবে বেঁচে গেছে সেই রাতে। আমি জানি মাসি, টুবাইদার বাবা সেদিন আমাদের সাথে ছিল না, হতেই তো পারে টুবাইদার বাবার মতো ওই শয়তানটা আমার দিদিকেও মারতে পারেনি। টুবাইদার বাবাও বেঁচে আছে আর আমার দিদিকে যত্ন করে নিজের কাছে নিয়ে বাঁচিয়ে রেখেছে। না, you listen to me. কেউ কোথাও বেঁচে নেই। তোকে আমি আবার বলছি, তুমি ভালো করে শুনে নাও, কেউ নেই। তোমায় এটা মানতে হবে, এগুলো তোমার ভাবনা, এগুলো তোমার ভাবনা। মাসি, তোকে কি করে বলি পিহু, এই সব কিছুর পিছনে যে তোর টুবাইদার বাবাই ছিল, এই সত্যিটা জানতে পারলে তোর মন যে একেবারে ভেঙে যাবে মা। আর জানো তো, ও হলো এই বৃষ্টিবাড়ির ট্যুর গাইড। কি বললি তুই? বৃষ্টিবাড়ির ট্যুর গাইড? কি নাম বলতো? পিহু। ও পিহু, আমি তোকে চিনি, খুব ভালো মেয়ে। তুমি চেনো? হ্যাঁ রে। কি করে? আরে সেদিন মন্দিরে যাওয়ার সময় ওই মেয়েটির সঙ্গে তোমার আলাপ হলো। আমি শুনেছি এখানে লাইট অ্যান্ড সাউন্ডের শোটা নাকি ও করে। বাবা আমাকে যা সমস্যা থেকে সেদিনও বাঁচিয়েছে, কি বলবো। কি সমস্যা? সে অনেক কথা পরে বলবো তোকে। হ্যাঁ, তারপরে আবার কি, ওই তো পিহু, ওই তো আমাকে এই বৃষ্টিবাড়ির যে কটা সুন্দর জায়গা আছে সেখানে নিয়ে গেছিল ঘুরতে। ও জানো ঠাম্মি, আজকে যেরকম খুশি, যেরকম আনন্দ আমি পেয়েছি এর আগে কখনো হয়নি। ও মা, আজই তো প্রথম আলাপ হলো বলছিস, আর আজই? হ্যাঁ কাকিমণি, এটা ঠিকই যে আজই ওর সাথে আমার আলাপ হলো, কিন্তু কেন জানি না আমার ওকে দেখার পর, ওর সাথে কথা বলার পর, ওকে ছোঁয়ার পর আমার বারবার একটা কথাই মনে হয়েছে, জানো, ও না আমার বহু দিনের চেনা। ওরকম হয় রে দিদি ভাই, ভগবান আমাদের কার সঙ্গে কিরম করে যে জুড়ে রেখেছেন তা আমরা অনেক সময় নিজেরাই জানি না। আর তাছাড়া ওই পিহু মেয়েটা খুব মিষ্টি। এ তো খুব ভালো কথা। তাহলে এখানে সমস্যাটা কি সেটাই তো বুঝতে পারছি না। ভালোটা শেষ পর্যন্ত আর ভালো থাকেনি কাকাই। কেন? কারণ ভাই থাকতে দেয়নি, তাই। ঋষি কি করেছে ও? আমার আর এখন এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আমাকে একটু একা ছেড়ে দেবে প্লিজ? দিদি আর ভাইয়ের মন কষাকষি চলছে, আমরা যাই। চলো মানবিকা, চলো আমরা বরঞ্চ সবাই যাই। সন্ধ্যাবেলায় কি পড়বো সেগুলো তুমি দেখাবে তো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এমনিতেই আজকের অনেক আয়োজন করার বাকি আছে। চলো চলো। আমি জানি মাসি, হয়তো আমি ভুল ভাবছি, সত্যি হয়তো আমি পাগলামি করছি, যুক্তিকে উড়িয়ে দিয়ে অযথা ইমোশনকে বেশি বেশি গুরুত্ব দিয়ে ফেলছি। কিন্তু বিশ্বাস করো মাসি, আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আগে কারোর সাথে কোনোদিনও আলাপ করে আমার এমন ফিল হয়নি। আমি জানি মা, আমি জানি, কিন্তু মা
কিছু কিছু অতীত এত কষ্টের হয় যে সেগুলো ঘুরে বার করতে গেলে কষ্ট আরো বাড়ে। তবু তবু তোর তোর যদি মনে হয়, তোর যদি ইচ্ছে করে, তোর নিজের মনের শান্তির জন্য তুই খোঁজ করে দেখ না, সে কে, কোথায় থাকে, কি তার পরিচয়, তার অতীত কি। ওই মেয়েটার জন্য তুমি আমার উপরে একটু বেশি রেগে আছো দিদি। তুমি জানো না এখানে আসার পর থেকে ও আমার সাথে কি কি করেছে, আমার কত ক্ষতি করেছে। আমার শুটিং হ্যাম্পার করেছে, লোকজনকে ডেকে ঝামেলা করেছে। আমার শুটিং এ এসে পিহু যাই করে থাকুক না কেন, তুই আজ ওকে অপমান করে যে ভুলটা করেছিস সেটা একদমই জাস্টিফাইড হয় না। জাস্টিফাইড হয় দিদি। আজ তোমাকে মন্দির থেকে না বলে ঘুরতে নিয়ে গিয়ে আমাকে ইচ্ছে করে টেনশনে ফেলেছেন। তুমি নাই জানতে পারো, কিন্তু উনি জানেন যে তুমি আমার দিদি। না, আমি আবার বলছি ঋষি, মন্দিরে পুজো দিতে গিয়ে ওর সাথে আমার আলাপ হয়েছিল। তার আগে না আমি ওকে চিনতাম না ও আমাকে চিনত। না দিদি, দ্যাটস নট পসিবল, দ্যাটস জাস্ট নট পসিবল। সেটা ওনার প্রেমোনেশন। উনি আমাদের বাড়ির ব্যাপারে সবার খোঁজ খবর নিয়ে রেখেছেন। কথার ছলে মানুষকে কিভাবে বশ করতে হয় সেটা উনি খুব ভালো করে জানেন। কথাটাই তো ওনার অস্ত্র। সারাক্ষণ শুধু কথাই বলতে জানেন, সারাক্ষণ। মাঝে মাঝে এমন এমন কথা বলে, মানে কোন ভাষায় কি বলছে কিছু বুঝতেই পারি না আমি। মাসি, এবার কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। অনুষ্কা অনেকক্ষণ বাইরে অপেক্ষা করছে। কি রে দি ভাই, তুই চলে এসেছিস? কই আমাকে তো সাড়া দিলি না। আমি কখন থেকে নিচে তোর জন্য অপেক্ষা করছি। কি হয়েছে তোর? কি সুন্দর হাসি মুখে পুজো দিতে গেলি, এখন এরকম বাংলার বাচ্চার মতো মুখ করে আছিস কেন? কিছু হয়নি, তুই 2 মিনিট দাঁড়া, আমি আসছি। মোটেই না, কিছু তো একটা হয়েছে। আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি। কি হয়েছে বল। তুমি ভাবছো আমি কিছু বুঝিনি দিদি? আমি সব বুঝেছি। ওই কোহিনূর রাজবাড়ির লাইট অ্যান্ড সাউন্ড শোটা আমি বন্ধ করে দিয়েছি বলেই ওনার আমার উপর এত রাগ। দেখ ঋষি, তুই আমাকে ভালোবেসে অনেকটা পরিশ্রম করে একটা গিফট দিয়েছিস। তুই কষ্ট পাবি বলে আমি সেটা তোকে ফেরত দিইনি। কিন্তু যদি কারোর জন্য কারোর রোজগার বন্ধ হয়ে যায়, তার উপর রাগ হওয়াটাই স্বাভাবিক। আর তোর জন্য পিহুর রোজগার বন্ধ হয়ে গেছে, তাই তোর ওপর রাগ হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়, বরং তুই যেটা করেছিস সেটা অস্বাভাবিক। কেউ কি কিছু বলেছে তোকে? দেখলি, তোর কিছু হবে আর আমি ধরতে পারবো না। কে কি বলেছে আমাকে বল তুই। খুব খারাপ খারাপ কথা বলেছে, ভীষণ অপমান করেছে আমায়। একটা মিষ্টি মেয়ে আমার জন্মদিনে বেচারি নিজের মূল্যবান সময় নষ্ট করে এই বৃষ্টিবাড়ির প্রত্যেকটা সুন্দর জায়গাগুলো আমাকে ঘুরিয়ে দেখালো, আমাকে কতটা আনন্দ দিল। আর তুই ওকে না জেনে না বুঝে কাঁদিয়ে দিলি, আবার উল্টে বলছিস ওর দোষ। অপমান করেছে? কে অপমান করেছে? কার এত বড় দুঃসাহস? তুই আমাকে শুধু একবার নামটা বল, তারপর দেখ আমি কি করছি। ঋষি সেন। ঋষি সেন আবার? পিহুকে গিয়ে সরি বল। ইম্পসিবল দিদি। আমি মরে গেলেও ওই মেয়েটাকে কোনোদিন সরি বলবো না। কাল থেকে সাসপেন্স তৈরি করে রেখেছিস, এবার সত্যি করে বলতে এই বাড়িটা কার? ঋত্বিক, কোথায় তোর অনুষ্কা? পিহু তুমি? তার মানে ঋষি সেনের বাড়িতে অর্ডার নিয়ে এসেছি আজ।